আপনি কি মনে করছেন আর্জেন্টিনা খুব সহজে ইংল্যান্ডকে হারিয়ে দিবে, নাকি ইংল্যান্ডের হাইলি ট্যাকটিক্যাল কোচ টুখেলের স্ট্র্যাটেজির কাছে আর্জেন্টিনা ধরা খেয়ে যাবে? আর্জেন্টিনা ইংল্যান্ডের এই ম্যাচটা শুধুই কিন্তু একটা ম্যাচ নয়, এর পেছনে রয়েছে রুথলেস রিভেঞ্জ বা শক্ত একটা ইতিহাস। সেই ফকল্যান্ড ওয়ার থেকে শুরু করে 1986-এ ডিয়েগো ম্যারাডোনার সেই গোল বা হ্যান্ড অফ গড থেকে শুরু করে যদি বলি 98 ওয়ার্ল্ড কাপে যখন নাকি ডিয়েগো সিমিওনিকে লাথি মারার কারণে ডেভিড বেকহামকে রেড কার্ড পেতে হয়, ইংল্যান্ডের বিদায় হয়ে যায়, তারপরে আবার 2002 সালের বিশ্বকাপে এসে ডেভিড বেকহামের রিডেমশন, ইংল্যান্ড গ্রুপ স্টেজ থেকে কিন্তু বিদায় করে দেয় আর্জেন্টিনাকে। এরপরে মাঝের অনেকটা বছর, টু বি ভেরি স্পেসিফিক 21টা বছর কেটে গেছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়নি, এবং লিওনেল আন্দ্রেস মেসি তার ক্যারিয়ারের প্রথমবারের মতন ইংল্যান্ডকে ফেস করতে যাচ্ছেন, তাও কোন সময় একটা ক্রুশিয়াল মোমেন্টে যখন নাকি আর্জেন্টিনার সামনে আরও একটা ফাইনালের হাতছানি। আর্জেন্টিনা কখনোই সেমিফাইনাল হারেনি, এটা যেমন সত্য, ঠিক তার সাথে কিন্তু এটাও মানতে হবে যে আর্জেন্টিনার আজকের এই ইংল্যান্ড ম্যাচের ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি কেমন হবে তার উপরই কিন্তু ডিপেন্ড করবে আর্জেন্টিনা এই ম্যাচটাকে জিততে যাচ্ছে বা জিততে পারবে কি না। অনেকেই কিন্তু ডাউট করছেন স্কালোনি সেই একই পরিচিত মুখস্থ ছকে খেলাচ্ছেন এবং প্লেয়ার বায়াসড হয়ে ওই ডিপল, এনজো এবং ম্যাকঅ্যালিস্টারকে দিয়েই কন্টিনিউ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই স্কালোনির ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের কারণে কিন্তু 2022 বিশ্বকাপটা আর্জেন্টিনা জিততে পেরেছিল।